আচ্ছা, এখন তোমরা কি সেট বিল্ডার মেথড আর টেবুলার মেথডটা পারো? আচ্ছা, সো আমি এইগুলো একটু ব্রিফলি আবার একটু দেখাই যে যেমন এই সেটটা s is equal to x such that x is a positive integer and 5x less than equals 16. সো এটার এই সেটটার এলিমেন্ট কারা কারা হবে? 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3। আর কেউ হবে না, কারণ পজিটিভ ইন্টিজার বলছে, সো 1 থেকে স্টার্ট। আর 5 3 যার হচ্ছে 15, 5 4 যার 20 হয়ে যায়, সো ওইগুলোকে আমি আর ইনক্লুড করব। তারপর x such that x is a positive integer and x square is less than 20. সো এখানে 1 এন্টার করবে, 2 3 4, 5 ঢুকবে না কারণ 5 স্কোয়ার হচ্ছে 25। আবার x such that x is a positive integer and root x less than equals 2. সো 1 এর রুট হচ্ছে 1, তারপর 2 এর রুট কিন্তু 2 থেকে ছোট, তাই না? তারপর 3 এর রুটও কিন্তু 2 থেকে ছোট, আর 4 এর রুট হচ্ছে 2 এর সমান। সো এই কয়টা থাকবে। আচ্ছা, এখন তারপর হচ্ছে সাম স্পেশাল নাম্বার সেট। n দিয়ে হচ্ছে আমরা ন্যাচারাল নাম্বার সেট বুঝাই, তারপর z দিয়ে আমরা অল ইন্টিজারের সেট বুঝাই, q দিয়ে হচ্ছে র্যাশনাল নাম্বারের সেট বুঝাই, আর r দিয়ে হচ্ছে রিয়েল নাম্বারের সেট বুঝাই। আচ্ছা, তাহলে বলো তো z প্লাস দিয়ে কি বুঝাই? পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? z হচ্ছে পজিটিভ ইন্টিজার, z প্লাস হচ্ছে পজিটিভ ইন্টিজার, z মাইনাস হচ্ছে নেগেটিভ ইন্টিজার। আর আরেকটা আছে z স্টার। z স্টার হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার, মানে জিরো ইনক্লুডেড। ওকে, জিরো কিন্তু পজিটিভও না নেগেটিভও না। না, জিরো লিখবা না, এখানে স্টার্ট হবে 1 থেকে। জিরো থেকে তারপর হ্যাঁ 0 1 2 এরকম। কিউ হচ্ছে র্যাশনাল নাম্বার। র্যাশনাল নাম্বার কারা? যাদেরকে দুইটা নাম্বারের ফ্র্যাকশন হিসেবে তোমার রিপ্রেজেন্ট করা যায়। আর আর হচ্ছে রিয়েল নাম্বার, মানে যত টাইপের নাম্বার হয় আর কি। আচ্ছা, সাবসেট হচ্ছে একটা সেটের মধ্যে যদি আরেকটা সেটের কোনো একটা স্পেসিফিক পোর্শন থাকে, তখন আমরা ফার্স্ট সেটটাকে সেকেন্ডটার সাবসেট বলি। দ্যাট ইজ বি যদি একটা সেট হয় 1 2 3 4 5, আর এ যদি একটা সেট হয় 3 4 5, তখন এ ইজ এ সাবসেট অফ বি। এটা হচ্ছে সাবসেট সাইন। আর আরেকটা সাইন হচ্ছে এরকম, এটা কি বোঝায়? সাবসেট অর ইকুয়াল টু। ঠিক আছে, একটা সেট ধরো এই এ সেটটা যদি 1 2 3 4 5ই হইতো, পুরোপুরি এরকম হইতো, তখন আমি বলতে পারতাম এ হচ্ছে বি এর সাবসেট অর ইকুয়াল। ঠিক আছে, তো তখন আমরা এইভাবে লিখতে পারি। আর এইটা বোঝায় যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট এখানে কম আছে, দ্যাট ইজ এটা একদম পিওর সাবসেট, মানে এই সাইনটা হচ্ছে পিওর সাবসেট বোঝায়। আর এটা হচ্ছে ইকুয়ালও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, দুইটা সেট কখন ইকুয়াল ইকুয়াল হয়? যখন এ ইজ এ সাবসেট অর ইকুয়াল টু বি অ্যান্ড বি ইজ এ সাবসেট অর ইকুয়াল টু এ। ঠিক আছে, সো ওই সময় হচ্ছে তারা দুইটা সেটকে আমরা কি বলি? ইকুয়াল বলি, মানে সবগুলো এলিমেন্টই সেম। আচ্ছা, আর দুইটা সেট যদি ধরো, এটা তো তোমরা হয়তো জানো, দুইটা সেটের এই মানে একটা সেটের অর্ডারিংটা ম্যাটার করে না। দ্যাট ইজ এ যদি 1 3 5 হয় আর বি যদি 3 1 5 হয়, দুইটা আসলে সেম। বুঝা গেছে? দুইটা সেটের এই নাম্বারগুলো কোন সিকোয়েন্স আছে এটা ম্যাটার করে না, ম্যাটার করে কারা কারা আছে। হ্যাঁ, আচ্ছা, এখন বলি, একটা সেটে যদি কোনো একটা এলিমেন্ট দুইটা থাকে, তাহলে তুমি ওইটাকে ওই এলিমেন্টে একবার লিখলেই হবে। ঠিক আছে, তো তখন ওই দুইটা ইকুয়াল হইতো। মানে একটা সেটে একটা এলিমেন্ট একবারের বেশি লিখলেও আমরা ওইটাকে একবার ধরে নিব। ঠিক আছে, আচ্ছা, এখানে বলছে ইফ এ ইকুয়ালস এক্স সাচ দ্যাট এক্স ইজ এ পজিটিভ ইন্টিজার আর বি ইকুয়ালস 0 and x is equal to x such that x is an integer, then what is the relationship between a b and x? আচ্ছা, a হচ্ছে তোমার সব পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, দ্যাট ইজ 1 2 3 4 এরকম, আর b হচ্ছে 0, আর x হচ্ছে অল ইন্টিজার। ঠিক আছে, দ্যাট ইজ -5 থেকে স্টার্ট করে -4
ডট 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 0 1 2 ইত্যাদি। সো রিলেশনটা কি? A is a subset of x, তাই না? এটা আমরা লিখতে পারি A is a subset or equal to x, বা শুধু সাবসেট সাইন লিখলেও হবে, কারণ এখানে তো কম আছে, তো তুমি একটা ওইটা লিখলেও হবে, ঠিক আছে? আর সো তুমি ওইভাবেও লিখতে পারো A is a subset of x, পিওর সাবসেট অফ x, তারপর B is a subset of x, তাই না? আর B is not a subset of A, তাই না? এটা লেখা যায় কারণ B কিন্তু এর মধ্যে নাই। সো এরকম নট সাবসেট হচ্ছে ওই সাবসেট সাইন দেন একটা ক্রস। আচ্ছা, এমটি সেট হচ্ছে যেই সেটের কোনো এলিমেন্ট হয় না। সো এমটি সেট এক্সপ্রেস করে একটা ওয়ে হচ্ছে এরকম দুইটা ইয়া দেওয়া, সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেস দেওয়া, অর এরকম ওরি সাইনটা দেওয়া, এটাকে বলে ওরি, ঠিক আছে? হ্যাঁ, না না না, এটা এই যে অনেকের একটা কনফিউশন থাকে যে যদি একটা সেটে 0 থাকে এইটা আর এমটি সেট কি সেম কিনা, না, এটা একটা সেট যার মধ্যে একটা এলিমেন্ট আছে, একটা সেটের মধ্যে যে কোনো কিছুই থাকতে পারে, বাট এমটি সেট হচ্ছে তার মধ্যে কিছুই নেই, ঠিক আছে? এটা আর এটা সেম না, এমটি সেট হচ্ছে ওটার ভিতরে কিছুই নেই, 0 নাই, ঠিক আছে? তো এটাকে আমরা এরকম দুইটা সেকেন্ড ব্র্যাকেট অর ফাই দিয়ে ওরি দিয়ে লিখতে পারি, ঠিক আছে? এটাকে বলে ওরি। তারপর এখানে দেখো x such that x is a real number and x square less than 0, এটা এমটি সেট, কারণ কোনো কিছুর স্কোয়ার কখনোই নেগেটিভ হয় না, সো এর জন্য এই সেটে অ্যাকচুয়ালি কেউই নাই, সো এটা একটা এমটি সেট। তারপর দুইটা সেটের ইকুয়ালিটি, ওই যে বললাম A is a subset or equal to B and B is a subset or equal to A, তখনই দুইটা সেটকে আমরা বলি A equals B। প্রপার সাবসেট, ওই যে পিওর সাবসেটের কথাটা যেটা বললাম, যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কম থাকবে, যেমন A হচ্ছে B এর একটা প্রপার সাবসেট, কারণ A আর B ইকুয়াল না, ওকে? আচ্ছা, দুইটা সেটের তারপর আর আরেকটা কথা হচ্ছে এমটি সেট সব সেটেরই সাবসেট, আর সব সেটের মধ্যেই এমটি সেট থাকে, মানে এই সেটটার এই ওরি হচ্ছে বি এর একটা সাবসেট, আবার ওরি হচ্ছে এ এরও একটা সাবসেট, বুঝা গেছে? সব সেটেরই একটা সাবসেট হচ্ছে ওরি। আচ্ছা, দুইটা সেট সাবট্রাক্ট কিভাবে করব? ডিফারেন্স অফ সেট, হ্যাঁ হ্যাঁ, এমটি সেটটা হচ্ছে যে কোনো সেটের একটা সাবসেট। আচ্ছা, তারপর হচ্ছে দুইটা সেট তুমি সাবট্রাক্ট কিভাবে করবা? ধরো এ হচ্ছে একটা সেট 1 2 3 4 5, আর বি হচ্ছে আরেকটা সেট 2 4 6 7। সো এ থেকে বি সাবট্রাক্ট করলে কি পাবা? এটাকে এ মাইনাস বি লেখে, অর এ লেখে এরকম একটা দাগ দিয়ে দেন বি লেখে, মানে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেন এরকম বি। সো এটা কি আসবে বলো তো? এটার আইডিয়া হচ্ছে এই সেটের মধ্যে বি এর যেইগুলো আছে সেইগুলোকে কেটে দিবা, তারপর বাকিটুক লিখবা। সো এখানে বি এর 2 এটার মধ্যে আছে, সো 2 বাদ, 4 এটার মধ্যে আছে, 4 বাদ, 6 আর 7 এটার মধ্যে নাই, সো এটা নিয়ে আমার কোনো কাজ করতে হবে না। তো এখানে থাকলো কারা? 1 3 5, সো অ্যান্সার হবে 1 3 5। বুঝছি সবাই? আচ্ছা, যদি বি থেকে এ সাবট্রাক্ট করতাম, দেখো এর 2টা বি এর মধ্যে আছে, সো বি এটা কেটে দিব, তারপর এর 4 এটার মধ্যে আছে, সো এটাও কেটে দেবো, সো থাকবে কারা? 6 আর 7। সো বি সাবট্রাক্ট এ হচ্ছে 6, 7। সো এখানে ম্যাটার করে তুমি কার থেকে কাকে সাবট্রাক্ট করতেছো, আর যেটা থেকে সাবট্রাক্ট করতেছো আর যাকে সাবট্রাক্ট করতেছো সেইটা, ওই ফার্স্টেরটায় দেখবা যে ওই সেকেন্ডটার কারা কারা প্রেজেন্ট, ওইগুলোকে বাদ দিয়ে দিবা। আচ্ছা, আমি যদি ধরো এ থেকে এটা সাবট্রাক্ট করি, ধরো এই যে সেটটা, এটা থেকে আমি যদি ধরো 9 10 সাবট্রাক্ট করি, তাহলে কি থাকবে? এই থাকবে, তাই না? কারণ 9 আর 10 তো এটার মধ্যে নাই, ওকে, মানে কমন যেগুলো সেগুলো বাদ দিয়ে দিবা। সো এটাকে ম্যাথমেটিক্যালি একটা নোটেশন দিয়ে লেখা যায় যে এ সাবট্রাক্ট বি, এটা তো আরেকটা সেট আসবে, রাইট? আচ্ছা, এ সাবট্রাক্ট বি, এটা হচ্ছে আরেকটা সেট আসবে, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এই সেটটা এরকম এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু, এই সাইনটাকে কি বলে? বিলংস টু, ঠিক আছে?
x belongs to a, আচ্ছা এটা এরকম করতেছে কেন, একটু ওয়েট, হ্যাঁ, সো a মাইনাস b কে আমরা এভাবে লিখতে পারি যে x such that x belongs to a and x does not belong to b, রাইট? আমরা কিন্তু ওই সব এলিমেন্ট দিয়ে এইটাকে বানাচ্ছি, যে এখানে কোন কোন এলিমেন্ট আছে যারা a তে আছে বাট b তে নাই। ওকে, সো 1 a তে আছে বাট b তে নাই, 3 a তে আছে বাট b তে নাই, 5 a তে আছে বাট b তে নাই। সো a মাইনাস b তে কারা থাকবে? 1 3 5। সো এটা তুমি ম্যাথমেটিক্যালি এভাবে লিখতে পারো। কমপ্লিমেন্টারি সেট, কমপ্লিমেন্টারি সেটের আইডিয়া হচ্ছে যে আচ্ছা যে কোনো একটা সেট যদি ধরো অন্য একটা সেটের সাবসেট হয় তখন আমরা ওই সেটটাকে ইউনিভার্সাল সেট বলি, ঠিক আছে? মানে ইউনিভার্সাল সেট হচ্ছে একটা বিগার সেট যেটার অনেকগুলো সাবসেট আছে। যেমন ধরো এখানে একটা বক্স দিয়ে বোঝানো যায় যে ধরো এই বক্সটার মধ্যে কিছু নাম্বার আছে 1 2 3 4 5 6। এখন আমি এখানে 2 আর 4 নিয়ে একটা সেট বানালাম আর 3 আর 6 নিয়ে একটা সেট বানালাম। তো এই সেটটা এই পুরো বক্সটার একটা সাবসেট না, এই যে 2 আর 4 এর সেটটা, আবার এই 3 আর 6 এর সেটটা এই পুরো বক্সটার একটা সাবসেট না। সো আমরা এই পুরো বক্সটাকে একটা ইউনিভার্সাল সেট বলতে পারি, ঠিক আছে? মানে সবগুলো সেট যার সাবসেট সেই হচ্ছে ইউনিভার্সাল সেট, বুঝা গেছে? আচ্ছা, এখন এই সেটটা ধরো এ আর এই সেটটা হচ্ছে বি। সো এ সেটের কমপ্লিমেন্ট সেট কোনটা? কমপ্লিমেন্টারি সেট। কমপ্লিমেন্টারি সেট হচ্ছে ওইটা বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে যা কিছু আছে। সো 2 আর 4 ছাড়া এই বক্সের ভিতরে আর কারা আছে? 1 5 3 6। আবার বি এর কমপ্লিমেন্ট কত হবে? 1 2 4 5, ঠিক আছে? সো কমপ্লিমেন্টারি আইডিয়াটা হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে তুমি যদি একটা সেট সাবট্রাক্ট করে দাও, মানে বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ সাবট্রাক্ট বি, তারপর এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ সাবট্রাক্ট এ। ওকে, এটাকে এ প্রাইম দিয়েও লেখে আবার এ কমপ্লিমেন্ট দিয়েও লেখে। আচ্ছা, এরপরের আইডিয়াটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট কি বলতে কি বোঝায় এটা জানো? আচ্ছা দেখো, পাওয়ার সেট আমরা এখানে একটা সেট লিখলাম 1 2 3। পাওয়ার সেট অফ এ সেট হচ্ছে এই সেটটার যতগুলো সাবসেট হয় সবাইকে নিয়ে যদি আরেকটা সেট বানাও সেটা হচ্ছে পাওয়ার সেট। সো এই সেটটার একটা সাবসেট হচ্ছে ওরি, এমটি সেট, মানে আমি কোনো এলিমেন্ট নিব না, তারপর হচ্ছে একটা একটা এলিমেন্ট নিব। সো 1 2 তারপর হচ্ছে 3, এগুলো সবাই কি ওর সাবসেট। তারপর আমি দুইটা দুইটা নিব, 1 আর 2 নিলাম, তারপর ধরো 1 আর 3 নিলাম, তারপর ধরো 2 আর 3 নিলাম। ওকে, তারপর আমি তিনটাকেই নিব, 1 2 3। সো এই সবাই কি ওর সাবসেট না? আর কোনো সাবসেট কি থাকা পসিবল? টোটাল মানে একটা সাবসেটের টোটাল কয়টা সাবসেট থাকে? 2 টু দি পাওয়ার এনটা, মানে একটা সেটের নাম্বার অফ এলিমেন্ট যদি এন হয় তাহলে তার সাবসেট থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার এনটা, ঠিক আছে? দ্যাট ইজ এখানে কয়টা এলিমেন্ট ছিল? তিনটা। 2 টু দি পাওয়ার 3 কত? 8। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8। আর একটা সেটের নাম্বার অফ এলিমেন্টসকে আমরা এভাবে লিখি, অ্যাবসলিউট ভ্যালু সাইনের মধ্যে ওই সেটটাকে যদি লেখো ওইটা হচ্ছে এন, মানে ওইটাই হচ্ছে ওই নাম্বার অফ এলিমেন্টস। এটাকে বলে কার্ডিনালিটি অফ এ সেট। আচ্ছা বলো তো, ইনফাইনাইট নাম্বারের যে সেট সেটার কার্ডিনালিটি কত? কার্ডিনালিটি মানে কয়টা এলিমেন্ট আছে। সরি, প্রাইম নাম্বারের যে সেট, যত প্রাইম নাম্বার আছে আমি যদি তাদেরকে একটা সেটে রাখি ওই সেটটার কার্ডিনালিটি কত? ইনফিনিটি, কারণ নাম্বার অফ প্রাইমস হচ্ছে ইনফিনিটি, মানে প্রাইম নাম্বারের কোনো শেষ নেই। আচ্ছা, তারপর বলো তো এই সেটটার কার্ডিনালিটি কত? এ ইজ এ সেট এক্স সাচ দ্যাট এক্স such that x is a positive integer and 1 থেকে x স্কয়ার বড় and 64 থেকে ছোট, 64 থেকে ছোট। এটার কার্ডিনালিটি কত? মানে এটা কত, মানে কয়টা সেট এলিমেন্ট আছে? হ্যাঁ
7 কেন এই সেটটায় কারা কারা থাকতে পারবে 1 2 3 4 5 6 7 8 কি পারবে না 8 স্কোয়ার 64 এটা ইকুয়াল হয়ে যায় যদি আমি এখানে ইকুয়াল বলতাম তখন আমি 8 কে নিতাম বাট যেহেতু বলি নাই সো এটার কার্ডিনালিটি হচ্ছে 7 মানে 7টা এলিমেন্ট থাকবে এটার মধ্যে আচ্ছা এখন সো এখান থেকে আমরা তাহলে দেখতেছি যে একটা সেটের হচ্ছে এতগুলো সাবসেট থাকে 2 টু দি পাওয়ার n টা সো এই সাবসেটগুলো নিয়ে তুমি এখন একটা সেট বানাও ওইটাই হচ্ছে পাওয়ার সেট অফ a মানে এই একটা বড় সেট বানাবো এখন এই যে ওরি তারপর হচ্ছে 1 মানে এটা হচ্ছে সেটের সেট তারপর হচ্ছে 2 তারপর হচ্ছে 3 1 2 1 3 2 3 আর 1 2 3 সো একটা পাওয়ার সেটে কয়টা এলিমেন্ট থাকে কোন একটা সেটের ওই 2 টু দি পাওয়ার n টা তাই না মানে এখানেও 8টা এলিমেন্ট ঠিক আছে আচ্ছা এরপরে আচ্ছা ইউনিয়ন আর ইন্টারসেকশন তো বুঝো দুইটা সেটের ইউনিয়ন আর ইন্টারসেকশন ইউনিয়ন হচ্ছে মানে দুইটা সেট যদি এরকম থাকে এ ইউনিয়ন বি লাইক 1 3 5 আর আরেকটা সেট হচ্ছে 5 7 9 তখন এই দুইটার ইউনিয়ন কত 1 3 5 7 9 এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে লিখি যে এ ইউনিয়ন বি করে আমি এমন একটা সেট পাবো x such that x belongs to a or x belongs to b ঠিক আছে x এতেও থাকতে পারে b তেও থাকতে পারে যে কোনো একটা থাকলেই আমি তাকে নিব যেমন 7 এতে নাই বাট b তে আছে সো আমি এর জন্য এখানে নিছি এখানে এর জন্য আমরা কি লিখছি অর আর ইন্টারসেকশনটা কি বোঝায় মানে এই দুইটা সেটের ইন্টারসেকশন কত হইতো 1 3 5 আর হচ্ছে 5 7 9 এর 5 সো এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লিখবা x such that x belongs to a and x belongs to b মানে এটা a তেও থাকতে হবে b তেও থাকতে হবে ঠিক আছে আচ্ছা তো আর সেটকে হচ্ছে আমরা এক ধরনের ডায়াগ্রাম দিয়ে দেখাই ভেন ডায়াগ্রামে ইউনিয়ন আর ইন্টারসেকশন বোঝা খুবই ইজি আচ্ছা এখন ইউনিয়নের খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আছে এইটা আমরা একটু দেখব এটাকে বলে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন আচ্ছা সো এটার আইডিয়া হচ্ছে যে দুইটা সেটের ইউনিয়নের নাম্বার অফ এলিমেন্টস বা কার্ডিনালিটি এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ফার্স্ট সেটের নাম্বার অফ এলিমেন্টস প্লাস সেকেন্ড সেটের নাম্বার অফ এলিমেন্টস মাইনাস দুইটা সেটের ইন্টারসেকশনের নাম্বার অফ এলিমেন্টস এটাকে বলে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন আইডিয়াটা খুবই ইজি দেখো এই ধরো একটা ইউনিভার্সাল সেট এটার ভিতরে দুইটা সেট আছে এখানে আমি দুইটা সেট ড্র করলাম এই একটা আর এই আরেকটা ঠিক আছে আচ্ছা এখন দেখো ধরো এই সেটটার মধ্যে আছে হচ্ছে 1 3 5 ওই যে আগেরটাই আর এই সেটটার মধ্যে আছে 5 7 9 সো এ ইউনিয়ন বি তে কারা আছে এই পুরাটা মানে শেড যদি করে দেই এটা হচ্ছে কি এ ইউনিয়ন বি এখন আমরা যদি নাম্বার অফ এলিমেন্টস বের করতে চাই সো এ ইউনিয়ন বি তে টোটাল কয়টা আছে 1 2 3 4 5 বাট তুমি যদি ইন্ডিভিজুয়ালি অ্যাড করো এটা কেন ইকুয়াল হবে না দেখো এই এ সেটে কয়টা এলিমেন্ট আছে 3টা সো তুমি এইটাকে নিলা এইটাকে নিলা এটাকেও নিলা বি সেটে যখন আবার কাউন্ট করতেছো তখন এইটাকে আরেকবার কাউন্ট করতেছো না দুইবার কাউন্ট করতেছো না যে 1 2 3 মানে এতে আছে 3 জন বিতে আছে 3 জন বাট বিতে যখন কাউন্ট করছো ওই কমন জায়গাটা কি আরেকবার কাউন্ট করছো না সো ওইটাকে আবার আরেকবার কাউন্ট করার দরকার ছিল না সো ওইটাকে আমি আবার কি সাবট্রাক্ট করে দিব সো সেটা এখানে ইন্টারসেকশনে কয়টা আছে একটা সো এটার অ্যান্সার হচ্ছে 5 সো এটাকে আমরা বলি প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ওকে আর দুইটা সেট এখানে আরো কয়েকটা টার্মিনোলজি আছে যেমন ডিসজয়েন্ট সেট
ডিসজয়েন্ট সেট কারা? যদি দুইটা সেটের মধ্যে কোনো কমন কিছু না থাকে। যেমন এই দুইটা সেট কিন্তু নন ডিসজয়েন্ট সেট, মানে ওরা ডিসজয়েন্ট না, ওরা হচ্ছে ইন্টারসেক্টিং। বাট যদি দুইটা সেট এরকম হইতো, এখানে একটা এখানে একটা, কোনো কমন জায়গা নাই, সো এদেরকে আমরা কি বলি? ডিসজয়েন্ট সেট। বুঝা গেছে? ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট সেটের মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজটা কি? যে দুইটা সেটের ইন্টারসেকশন হচ্ছে এমটি সেট, মানে কোনো ইন্টারসেকশন নেই। আচ্ছা, তাহলে বলো তো যে আমি যদি একটা সেট নেই, যেই সেটটা হচ্ছে প্রাইম নাম্বারের সেট, প্রাইম নাম্বার সেট, আর আরেকটা সেট নিলাম ডিভিজিবল বাই 2, মাল্টিপলস অফ 2, এই দুইটা সেট কি ডিসজয়েন্ট নাকি ইন্টারসেক্টিং? প্রাইম নাম্বারের সেট আর আরেকটা সেট নিলাম 2 এর মাল্টিপল, ওরা কি ডিসজয়েন্ট নাকি ইন্টারসেকশন আছে? হ্যাঁ, একটা ইন্টারসেকশন আছে, সেটা কি? 2। বাট তুমি যদি এখানে 2 ছাড়া অন্য যে কোনো নাম্বার নাও, মানে অন্য যে কোনো 2 এর মাল্টিপল নাও, লাইক 4, তখন কিন্তু এটা আবার ডিসজয়েন্ট, তাই না? আর 4 এর যত মাল্টিপল আছে তারা সবাই প্রাইম নাম্বার সেটের সাথে ডিসজয়েন্ট। আচ্ছা, এরপর হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। এটা খুবই ইজি আইডিয়া। কার্টেশিয়ান প্রোডাক্ট দেখো। আচ্ছা, দুইটা সেট কিভাবে কার্টেশিয়ান প্রোডাক্ট করা যায়? সো ধরো এ হচ্ছে একটা সেট 1 3 5, আর বি হচ্ছে 2 আর 6 বা 2 আর 5 ধরো। সো কার্টেশিয়ান প্রোডাক্ট বলতে বোঝায় এই এ ক্রস বি, এটা বলতে বোঝায় এরকম একটা বড় সেট যেখানে আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মানে কিছু পেয়ার নাম্বার লিখবো, ঠিক আছে? আর সেই পেয়ারগুলো হবে যেমন এই এর সাথে তুমি একবার 2 এর একটা পেয়ার করো, তাহলে সেটা কি হবে? 1, 2। এই এর 1 এর সাথে তুমি 5 এর একটা পেয়ার বানাও, তাহলে কি হবে? 1, 5। সো এরকম তুমি যতগুলো পেয়ার বানাইতে পারো, ওইটা নিয়ে যে সেটটা হবে সেটাই হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। তারপর এবার 3 এর সাথে 2 নিলে কি পাবো? 3, 2। তারপর 3 এর সাথে 5 নিলে 3, 5। তারপর 5 এর সাথে 2 নিলে পাবো 5, 2। আর 5 এর সাথে 5 নিলে পাবো 5, 5। বুঝা গেছে? সরি, এটা ফার্স্ট ব্র্যাকেট। সো এই সেটটাই হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। সো এখন তোমরা একটা কার্টেশিয়ান প্রোডাক্ট বের করো তো, যে সি হচ্ছে এ বি, এ আর বি, আর ডি হচ্ছে 1 2 3 4। সি ক্রস ডি বের করো। সি এর সাথে ডি এর কার্টেশিয়ান প্রোডাক্ট বের করো, আর ডি ক্রস সি বের করো, দুইটাই। আচ্ছা, সি ক্রস ডি কত আসছে? এ, 1, এ, 2, এ, 3, এ, 4, বি, 1, বি, 2, বি, 3, আর হচ্ছে বি, 4। আর ডি ক্রস সি কত আসছে?
1, 1, B, তারপর 2, A, 2, B, আর হচ্ছে 3, A, 3, B। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি যদি এটাকে এভাবে লিখতাম, সি সেটটাকে ধরো এভাবে আঁকলাম, যে হচ্ছে সি সেট আর এই হচ্ছে ডি সেট। সো এইখানে এর সাথে প্রত্যেকের একটা করে কানেকশন হচ্ছে, তাই না? এর সাথে 1, এর সাথে 2, এর সাথে 3, এর সাথে 4। আবার বি এর সাথেও প্রত্যেকের কানেকশন হচ্ছে, বির সাথে 1, বির সাথে 2, বির সাথে 3, বির সাথে 4, তাই না? সো সি সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে ডি সেটের সবার একটা করে, মানে সবারই কানেকশন আছে। সো ডি সেটের কয়টা এলিমেন্ট আছে? 4টা। সো সি সেটের প্রত্যেকটা এলিমেন্টের কি 4টা করে এরকম অ্যারো আঁকতেছি না আমি? সো সি সেটে যদি 2টা এলিমেন্ট থাকে, সো টোটাল কয়টা অ্যারো হইল? 2 × 4, তাই না? সো যে কোনো কার্টেশিয়ান প্রোডাক্টে টোটাল কয়টা এলিমেন্ট থাকবে? ওই ফার্স্টের সেটে যে কয়টা এলিমেন্ট আছে ইনটু সেকেন্ড সেটে যে কয়টা এলিমেন্ট আছে। যেমন এখানে কত আছে? 2, আর এখানে 4। সো 2 × 4 কত? 8। সো এখানে দেখো 8টা এলিমেন্ট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মানে আমরা এটাকে এভাবে বলি যে সি, নাম্বার অফ সি যদি পি হয়, মানে সিতে যদি পিটা এলিমেন্ট থাকে আর ডি সেটে যদি কিউটা এলিমেন্ট থাকে, দেন সি ক্রস ডি আর ডি ক্রস সিতে পি কিউটা এলিমেন্ট থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে সেটের সাথে রিলেটেড কিছু ফর্মুলা। ফার্স্টে হচ্ছে কমিউটেটিভ ল, দ্যাট ইজ সেটের যে অপারেশনগুলো ইন্টারসেকশন আর ইউনিয়নে, এখানে অর্ডারটা ম্যাটার করে না। দ্যাট ইজ তুমি যদি এর সাথে বি এর ইউনিয়ন করো, এটা বি এর সাথে এর ইউনিয়ন করার সেম, মানে একই জিনিস, ঠিক আছে? আর ইন্টারসেকশনও সেম, এর সাথে বি ইন্টারসেকশন করা আর বির সাথে এ ইন্টারসেকশন করা আসলে সেম। এই দুইটাকে আমরা বলি কমিউটেটিভ ল। তারপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, দ্যাট ইজ এইখানে আমি তিনটার মধ্যে যে কোনো দুইটাকে আগে করতে পারি আর আরেকটাকে পরে করতে পারি। লাইক এরকম, ধরো আমার কাছে এ বি সি আছে, আমি তাদের ইউনিয়ন করতেছি, বাট আমি কি করলাম? আগে এ আর বি এর ইউনিয়ন করলাম, দেন ওইটাকে সির সাথে ইউনিয়ন করলাম। এইটা আর এইটা অ্যাকচুয়ালি সেম। ধরো তুমি আগে বি আর সি এর ইউনিয়ন করলা, দেন এর সাথে ইউনিয়ন করলা, সেম। আবার ধরো তুমি আগে এ আর সি এর ইউনিয়ন করলা, দেন বি এর সাথে ইউনিয়ন করলা, সেম। ঠিক আছে? এটাকে বলে অ্যাসোসিয়েটিভ ল। ইন্টারসেকশনেও এই সেম আইডিয়া, যে এ ইন্টারসেকশন বি তার সাথে যদি সি ইন্টারসেকশন করো, এটা আর বি আর সি আগে ইন্টারসেকশন করে তারপর তার সাথে এ ইন্টারসেকশন করা, সেম আইডিয়া। সো এইগুলোকে আমরা বলি অ্যাসোসিয়েটিভ ল। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে যে এরকম যদি বাইরে ইউনিয়ন আর ভিতরে ইন্টারসেকশন থাকে, তখন তুমি ওই যে মাল্টিপ্লিকেশনের মতো এটাকে করতে পারো। যেমন আমরা যদি মাল্টিপ্লিকেশনে এরকম একটা জিনিস লিখি, 2 × 4 + 3, এটাকে আমরা এভাবে লিখি না, 2 × 4 + 2 × 3। মানে যেটা ভিতরে সেটা এখন, মানে এই ভিতরেরটা এখন বাইরে আসলো আর বাইরেরটা এখন ভিতরে গেল, এরকম। সো এখানেও তাই, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, বুঝা গেছে? আর ইন্টারসেকশনের জন্য এটা ট্রু। এখানে দেখি যে ধরো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। ঠিক আছে? এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ ল। মানে তুমি এই এটাকে দুইটাতে ডিস্ট্রিবিউট করে দিতে পারবা, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। তারপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ডি মর্গানস ল। ডি মর্গানস ল হচ্ছে এ ইউনিয়ন বি, এইটার কমপ্লিমেন্ট, মানে এটার পুরোটার কমপ্লিমেন্ট হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন
বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। আর এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট হচ্ছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। মানে জাস্ট এই সিম্বলটা উল্টায় যাবে, ইন্টারসেকশন হবে ইউনিয়ন, ইউনিয়ন হবে ইন্টারসেকশন, আর এই কমপ্লিমেন্টটা দুইজনের উপরেই বসবে। আচ্ছা, এরপর কিছু বেসিক কয়েকটা ফর্মুলা আছে। যেমন একটা সেটের সাথে যদি তাকে নিজেকে ইউনিয়ন করো তাহলে কি পাবা? ওই সেটটাই পাবা, রাইট? আর একটা সেটকে যদি তুমি তার নিজের সাথে ইন্টারসেকশন করো তাহলেও ওই সেটটাই পাবা। আবার একটা সেটের সাথে যদি তুমি ইউনিভার্সাল সেটের ইন্টারসেকশন করো তাহলে কি ইউনিয়ন করো তাহলে ইউনিভার্সাল সেটটা পাবা। কারণ দেখো, ইউনিভার্সাল সেট হচ্ছে আমাদের সেটটা যার সাবসেট। এখন এর সাথে ইউনিয়ন ইউ করা মানে কি? এই পুরা ইউটা নিয়ে ফেলা। সো এ ইউনিয়ন ইউ হচ্ছে ইউ। আর এই সেটটার সাথে যদি ইউ এর ইন্টারসেকশন করো, ইন্টারসেকশন কতটুকু? ওই সেটটা নিজে। সো এ ইন্টারসেকশন ইউ হচ্ছে এ। আচ্ছা, তারপর এ যদি বি এর একটা সাবসেট অর ইকুয়াল হয় তখন এর সাথে বি ইউনিয়ন করলে কি পাওয়া যাবে? বি পাওয়া যাবে, তাই না? কারণ ধরো এই হচ্ছে একটা সেট বি, আর এই হচ্ছে আরেকটা সেট এ। এ ইজ এ সাবসেট অফ বি। এখন এর সাথে বি এর ইউনিয়ন করা মানে কি? পুরো বিটাকেই নিয়ে নেওয়া। আর এ ইন্টারসেকশন বি কি হবে? এ হবে, তাই না? এর সাথে মানে বি এর যে সে সাবসেট, বি এর সাথে এর কমন জায়গা হচ্ছে এইটুকু, সেটা হবে এ। আচ্ছা, এরপর যে কোনো সেট হচ্ছে ওই সেটের সাথে আরেকটা সেটের ইউনিয়নের সাবসেট। যেমন এই হচ্ছে এ, আর ধরো এই হচ্ছে বি। সো এ ইউনিয়ন বি করলে কি পাবো? এই পুরোটা পাবো। সো এখানে এটা কি? আমার এই পুরাটার একটা সাবসেট না, এই পুরো জায়গাটার। সো এটাও লেখা যায় যে এ ইজ এ সাবসেট অর ইকুয়াল টু এ ইউনিয়ন বি। হ্যাঁ, দেখো, বি যদি এমটি সেট হয় তখন এ ইউনিয়ন এমটি সেট কি আসবে? এ আসবে। সো এর সাথে এ ইকুয়ালও হইতে পারে, বুঝেছে? হ্যাঁ হ্যাঁ। আবার যে কোনো সেটের সাথে আরেকটা সেটের ইন্টারসেকশন হচ্ছে ওই সেটটার একটা সাবসেট, সাবসেট অর ইকুয়াল টু, তাই না? কারণ দেখো, এ ইন্টারসেকশন বি হচ্ছে এই যে এখানে এই পোর্শনটা, এটা কি এর একটা সাবসেট না? এর একটা পোর্শন। আবার এ থেকে বি সাবট্রাক্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ল সেটা হচ্ছে এ থেকে বি সাবট্রাক্ট করা, বা এই যে এইভাবে লিখতে পারো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এর সাথে বি কমপ্লিমেন্টকে ইন্টারসেকশন করা। সো এটা কি হয়ে আসছে দেখো, আমরা এখানে এটা ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝার ট্রাই করি। এই হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, এই হচ্ছে এ সেট, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। আচ্ছা, এ থেকে বি যখন তুমি সাবট্রাক্ট করো তখন তুমি কাদেরকে সাবট্রাক্ট করো? এর মধ্যে বি এর যারা যারা আছে, তাই না? কমন যারা। সো আসলে তুমি সাবট্রাক্ট করার সময় এইভাবে সাবট্রাক্ট করো না যে বি এর যারা আছে ওরা তো আগেই বাদ, এটা তো আমার দরকারই নাই। আর বি এর যেসব জিনিস এর মধ্যে আছে সেইগুলোকেও আমি কি করে দিই? সাবট্রাক্ট করে দিই, তাই না? সো এইটা হচ্ছে কি আমাদের এ সাবট্রাক্ট বি। সো আসলে তুমি এখানে কি এ আর বি এর ইন্টারসেকশনটাই সাবট্রাক্ট করছো না এ থেকে। সো এ সাবট্রাক্ট বি আসলে হচ্ছে এ থেকে তোমার ও আচ্ছা, এখানে আমি অন্য একটা ফর্মুলা দেখাই ফেলছি। আচ্ছা, সমস্যা নেই। এ মাইনাস এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, বুঝা গেছে? এ থেকে বি সাবট্রাক্ট করা আর এ থেকে এ ইন্টারসেকশন বি সাবট্রাক্ট করা একই কথা। বাট আমরা এবার আরেকটা ফর্মুলা দেখব, সেটা হচ্ছে এ থেকে বি সাবট্রাক্ট করা অ্যাকচুয়ালি হচ্ছে এর সাথে বি এর কমপ্লিমেন্টকে ইন্টারসেকশন করা। এটা কিভাবে আসে দেখো। সো সাপোজ এই হচ্ছে এ, এটা হচ্ছে এ সেট, আর এটা হচ্ছে বি সেট। এখন দেখো, এ থেকে বি সাবট্রাক্ট করা বলতে কি বোঝায় সেটা তো আগে বলে আসছি যে এইখানে এইটুক বাদ হয়ে যাবে, তাই না? এখন এর সাথে বি কমপ্লিমেন্টকে ইন্টারসেকশন করা বলতে কি বোঝায়? সো এইটা হচ্ছে এ সেট, এই যে এইটুক,
এটা হচ্ছে এ। আর বি এর কমপ্লিমেন্ট কোনটা বলো তো? বি এর বাইরে যা আছে, যে কোনো একটা সেটের কমপ্লিমেন্ট কি ওই সেটটার বাইরে যা থাকে, দ্যাট ইজ এই যে এইগুলা হচ্ছে বি এর কমপ্লিমেন্ট। এই যে এই সেটটা, এটা হচ্ছে বি এর কমপ্লিমেন্ট। এখন এই বি এর আউটসাইড রিজিয়নটার সাথে এর কোন জায়গাটা কমন? এই জায়গাটা না? বুঝা গেছে? আর এটাই কি আমার এ মাইনাস বি না? সো এর জন্যই এ মাইনাস বি হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তারপর এখানে এই যে এ এর সাথে এমটি সেট ইউনিয়ন করলে কি পাওয়া যায়? এ পাওয়া যায়। এর সাথে এমটি সেট ইন্টারসেকশন করলে কি পাওয়া যায়? এমটি সেট পাওয়া যায়। তারপর এ যদি বি এর একটা সাবসেট হয় তাহলে বি এর কমপ্লিমেন্ট হচ্ছে এ কমপ্লিমেন্টের একটা সাবসেট। মানে এটাও তুমি ভেন ডায়াগ্রাম দিয়ে ইজিলি বুঝতে পারবা। এখানে যদি ড্র করি, ধর এই হচ্ছে একটা সেট বি, আর এটার ভিতরে একটা সেট আছে এ। সেখান থেকে আমি কি বলতে পারি? এ ইজ এ সাবসেট অফ বি। আর এবার দেখো এর কমপ্লিমেন্ট কোনটা? এই বাইরের সবাই। আর বি এর কমপ্লিমেন্ট কোনটা? এইটার বাইরের সবাই। সেখানে বড় কোনটা? মানে বাইরের রিজন কার জন্য বড়? এর জন্য না? এর কমপ্লিমেন্ট তার মানে হচ্ছে বি এর কমপ্লিমেন্ট থেকে অনেক বড়। আর দেখো বি এর কমপ্লিমেন্টের সবকিছুই এর কমপ্লিমেন্টের মধ্যে আছে। সো এটাকে এভাবে বলা যায় যে বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অর ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট। বুঝা গেছে? আচ্ছা, আর জি আচ্ছা, এটা বোঝা গেছে সবার যে এ যদি বি এর একটা সাবসেট অর ইকুয়াল টু হয় তাহলে বি এর কমপ্লিমেন্ট সাবসেট অর ইকুয়াল টু হবে এর কমপ্লিমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে আরেকটা ল আছে যে এ যদি বি এর একটা সাবসেট হয় তাহলে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এ হবে। এটা বোঝা খুবই ইজি। দেখো যে এ হচ্ছে বি এর একটা সাবসেট, সো এটা ধরো বি আর এটা হচ্ছে আমাদের এ। সো এ ইজ এ সাবসেট অফ কি? বি। সো এখন এ আর বি এর মধ্যে কমন জায়গা কোনটা? এ নিজে, তাই না? সো এ ইন্টারসেকশন বি হচ্ছে এ। এটা একটু আগেও মনে হয় লিখছিলাম। আর এ ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ এ, এটাও আগে দেখাইছি। আচ্ছা, সো এখন এইগুলো বোঝা গেল। এখানে ওই ভেন ডায়াগ্রাম দিয়ে এই জিনিসগুলো একটু ভেরিফাই করে দেখাইছে। বাট তোমাদের এখন তো প্রুফ লাগবে না, কারণ যেহেতু তোমাদের এমসিকিউ এক্সাম, জাস্ট লগুলো জানলেই হবে। এইখানে এই যে প্রুফগুলো এখন ফর নাও স্কিপ করো, এগুলো আমরা পরে দেখব। আচ্ছা, এখানে আরেকটা আইডিয়া আছে যেটা হচ্ছে ওয়ান ওয়ান করেসপন্ডেন্স। ঠিক আছে? সো আমরা এখন দেখি ওয়ান ওয়ান করেসপন্ডেন্স বলতে আমরা কি বুঝি। আচ্ছা, সাপোজ এইখানে আমি মানে এ একটা সেট আর বি একটা সেট। তো সাপোজ এ হচ্ছে কিছু পার্সনের সেট, মানে কিছু মানুষের নাম, ধরো এ, বি আর সি। আর বি হচ্ছে তাদের এইজের সেট, যেমন এই এর এইজ হচ্ছে 10, বি এর এইজ হচ্ছে 20 আর সি এর এইজ হচ্ছে 30। সো এই জিনিসটাকে আমরা এরকম অ্যারো সাইন দিয়ে দেখাই যে এর এইজ হচ্ছে 10, তারপর বি এর এইজ হচ্ছে 20 আর সি এর এইজ হচ্ছে 30। দ্যাট ইজ আমি এই অ্যারো সাইনটা দিয়ে বোঝাচ্ছি এই সেটের সাথে এই সেটের একটা কানেকশন আছে, যেটা হচ্ছে এই এ সেটে যারা আছে তাদের এইজ বোঝায়। আর এখানে আমি অ্যারো দিয়ে বোঝাচ্ছি কার এইজ কত। ঠিক আছে? সো এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি কোনো একটা রিলেশনে কানেক্টেড থাকে সেটাকে আমরা বলি ওয়ান ওয়ান করেসপন্ডেন্স।
1 1 করেসপন্ডেন্স। বুঝে গেছে? তারপর ধরো আরেকটা এক্সাম্পল দিলাম, যে ধরো এখানে আরেকটা সেট এ আর এটা হচ্ছে আরেকটা সেট বি। সো ধরো আমি এখানে হচ্ছে কোনো একটা অবজেক্টের বাইং প্রাইস লেখা আর এটা হচ্ছে সেলিং প্রাইস লেখা। সো ধরো একটা অবজেক্টের বাইং প্রাইস হচ্ছে 20 আর সেইটার সেলিং প্রাইস হচ্ছে 30, ঠিক আছে? তারপর আরেকটা অবজেক্টের বাইং প্রাইস হচ্ছে 40, তার সেলিং প্রাইস হচ্ছে 50, আর আরেকটা অবজেক্টের বাইং প্রাইস হচ্ছে 100, তার সেলিং প্রাইস 90। সো এইখানেও একটা কানেকশন আছে, তাই না? যে এইটার সেলিং প্রাইস এটা, এইটার সেলিং প্রাইস এটা, এটার সেলিং প্রাইস এটা। সো এটাকেও আমরা কি বলবো? 1 1 করেসপন্ডেন্স। আচ্ছা, সো তোমাদের বইতেও এখানে এটা লেখা আছে যে 1 1 করেসপন্ডেন্সের আইডিয়াটা হচ্ছে যে তুমি যদি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে বি এর প্রত্যেকটা এলিমেন্টকে কোনোভাবে ম্যাচিং করতে পারো, অ্যারো দিয়ে ম্যাচিং করতে পারো, তাহলেই ওইটা হচ্ছে 1 1 করেসপন্ডেন্স। আর এটাকে আমরা ডিনোট করি এরকম একটা সিম্বল দিয়ে, মানে দুইটা ডাবল সাইডেড অ্যারো এ আর বি, ঠিক আছে? আচ্ছা, সো এখানে এই যে একটা 1 1 করেসপন্ডেন্স দেখানো আছে। আর এই জায়গায় আরেকটা আইডিয়া আছে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। একটা সেট আরেকটার ইকুইভ্যালেন্ট কখন হবে? সো এখানে দেখো এ একটা সেট দেওয়া আছে 1 2 3 আর বি আরেকটা সেট দেওয়া আছে এ বি সি। বাট এবার দেখো অ্যারোটা কিন্তু মানে এখানে ডাবল সাইডেড অ্যারো দেওয়া, তাই না? যে এর সাথে এই 1 এর একটা কানেকশন আছে, আবার 1 এর সাথে এর কানেকশন আছে, বি এর সাথে 2 এর কানেকশন আছে, আবার 2 এর সাথেও বি এর কানেকশন আছে। সো এর জন্য আমরা ডাবল সাইডেড অ্যারো দিচ্ছি। সো এখানে এই যে ইকুইভ্যালেন্ট সেটের একটা ডেফিনেশন দেওয়া আছে যে এনি সেটস এ অ্যান্ড বি আর রিগার্ডেড অ্যাজ ইকুইভ্যালেন্ট ইফ ওয়ান ক্যান establish and 1 1 correspondence a ডাবল সাইডেড অ্যারো বি বিটুইন দেম। ওকে, মানে এইখানে হচ্ছে আমরা যে 1 1 করেসপন্ডেন্সটা দেখছিলাম এটা হচ্ছে ওয়ান সাইডেড, বাট এটা ইকুইভ্যালেন্ট হবে আমি যদি এরকম একটা ডাবল সাইডেড অ্যারো দিই। বুঝে গেছে? সো তখন আমরা ওইটাকে বলি ইকুইভ্যালেন্ট সেট। মানে এরকম যদি ডাবল সাইডেড অ্যারো দিয়ে লিখতাম তাহলে আমি বলতাম এ আর বি হচ্ছে ইকুইভ্যালেন্ট, ওইটার সাইন হচ্ছে এরকম। আচ্ছা, সো পরে আসি যে এখানে কয়েকটা প্রপার্টি দেওয়া আছে যে যে কোনো সেট হচ্ছে তার নিজের ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? যে কোনো সেটের সাথেই তুমি ওই সেটটার একটা ডাবল সাইডেড রিলেশন স্টাবলিশ করতে পারবা। আবার এ যদি বি এর ইকুইভ্যালেন্ট হয় তাহলে বিও এ এর ইকুইভ্যালেন্ট হবে। আর আরেকটা ল হচ্ছে এ যদি বি এর ইকুইভ্যালেন্ট হয়, মানে ইকুইভ্যালেন্ট জিনিসটা হচ্ছে অনেকটা ইকুয়ালের মতো। এ যদি বি এর ইকুয়াল হয় আর বি যদি সি এর ইকুয়াল হয় তাহলে এ সি এর ইকুয়াল, তাই না? সো এই ইকুইভ্যালেন্টের জন্য এই লটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে দেখো, যে শো দ্যাট এ একটা সেট 1 থেকে n আর বি আর একটা সেট 1 থেকে 2n - 1, এই দুটা সেট হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট, যেখানে n হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। আচ্ছা, সো এই সেটটা হচ্ছে সব নাম্বারের সেট, তাই না? আর এই সেটটা কি শুধু অড নাম্বারের সেট না? 1 3 5 ... 2n - 1। সো ওদের মধ্যে কিন্তু একটা কানেকশন আছে। তোমাকে যদি আমি 1 বলি এই পাশে, তাহলে তুমি এক নাম্বার অড নাম্বারটা বের করতে পারবা। মানে এটা বোঝায় যে 1 এই সাইডে 1 মানে হচ্ছে এই সাইডে 1 নাম্বার অড নাম্বার, একদম ফার্স্ট অড নাম্বার হচ্ছে 1। তারপর 2 মানে হচ্ছে এই পাশে তুমি সেকেন্ড অড নাম্বারটাকে বের করো, সেকেন্ড অড নাম্বার কত? 3। তারপর এখানে থার্ড অড নাম্বার হচ্ছে 5। চারটা কানেকশন আছে না? সো এখানে যদি n হয় এই পাশে কত হবে? 2n - 1। মানে এই ফর্মুলা দিয়ে তুমি সব অড নাম্বার বের করতে পারবা, যে এই যে 2 × 1 - 1 কত আসে? 1। তারপর 2 × 3 - 1 কত আসে? 5। সো এইভাবে তুমি যে কোনো অড নাম্বার বের করতে পারবা। ক্লিয়ার? সো এই দুইটা সেটের মধ্যে কি একটা এরকম ডাবল সাইডেড রিলেশন স্টাবলিশ করা যাচ্ছে না? তোমাকে যদি আমি এই নাম্বারটা বলি তুমি এইটা বের করতে পারবে না? যে এটা হচ্ছে 1, তাহলে এটা 1, এটা হচ্ছে 5। সো এটা যদি 5 হয় তাহলে 5 থেকে তুমি মানে এটা বের করছিলা কীভাবে? 2 × 3 - 1 করে। সো 5 এর সাথে যদি 1 অ্যাড করো দেন 2 দিয়ে ডিভাইড করো, তাহলে কত পাবা?
3, তাই না? সো এই পাশেরটা দেওয়া থাকলেও এইটা বের করা যাবে। সো এর জন্য দুইটা সেট হচ্ছে কি ইকুইভ্যালেন্ট। ওকে, এখন এই টাইপের ম্যাথ অ্যাকচুয়ালি তোমাদের এমসিকিউতে আসবে না এমটিতে, তারপর আমি দেখাই দিলাম। আর প্রুফ বেসড ম্যাথগুলো আমরা এখন ইগনোর করব, আপাতত দরকার নাই। আচ্ছা, এরপর আরেকটা জিনিস হচ্ছে ইন্টারভাল। ইন্টারভালের আইডিয়াটা কি সেটা দেখো। আচ্ছা, ধরো আমি 1 থেকে 5 পর্যন্ত যত নাম্বার আছে, 1 থেকে 5 পর্যন্ত যত নাম্বার আছে, মানে 1 এর পরে একটা নাম্বার ধরো 1.001, মানে যত রিয়েল নাম্বার আছে 1 এর পর এবং 5 এর থেকে ছোট, তাদের সবাইকে নিয়ে একটা সেট বানাবো। মানে এই সেটটা হচ্ছে এরকম, x such that x is real number and x হচ্ছে 1 থেকে বড় আর 5 থেকে ছোট। আচ্ছা বলো তো এরকম কয়টা নাম্বার হয়? x হচ্ছে রিয়েল নাম্বার আর x হচ্ছে 1 থেকে 5 এর মধ্যে কয়টা নাম্বার হয়? ইনফাইনাইটটা নাম্বার হয়। x কি এখানে রিয়েল নাম্বার না? রিয়েল নাম্বার হিসেবে তো আমি ফ্র্যাকশনকেও ইনক্লুড করতে পারবো। আমি যদি বলতাম x ইজ ইন্টিজার, তখন আমি বলতাম 5টা নাম্বার, বাট x ইজ রিয়াল, তখন অ্যাকচুয়ালি এখানে নাম্বারের শেষ নাই। 1, 1.0000001, এরকম অনেক নাম্বার আমি বানাতে পারবো, 2.3, 2.4 ইটসেট্রা, অনেক কিছু হবে। আচ্ছা, সো x ইজ রিয়াল অ্যান্ড x হচ্ছে 1 থেকে 5 এর মধ্যে। তো এইটাকে আমরা ইন্টারভাল ইউজ করে, মানে ইন্টারভাল ইউজ করে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কিভাবে? যে আমি 1 থেকে 5 এর মধ্যে সব নাম্বার চাচ্ছি, আর সেই নাম্বারগুলো কি 1 এর ইকুয়াল হবে আবার 5 এর ইকুয়াল হইতে পারবে। সো এর জন্য আমি এখানে দুই সাইডে দুইটা থার্ড ব্র্যাকেট দিব। মানে এটা বোঝায় 1 থেকে 5 এর মধ্যে যত নাম্বার আছে ইনক্লুডিং 1 and 5 সবাইকে নাও, ঠিক আছে? সো এটাকে আমরা বলি ক্লোজড ইন্টারভাল। ক্লোজড ইন্টারভাল, ক্লিয়ার? আচ্ছা, আমি যদি এবার বলতাম S হচ্ছে একটা সেট x such that x is real and x হচ্ছে 1 থেকে বড় বাট 5 এর ছোট বা সমান, x is greater than 1 and less than equal to 5, তখন না, টু ক্লোজ না, এটা দেখো 1 এর থেকে বড়, সেটা 1.0001 হইতে পারে না? সো আমরা এটাকেও 1,5 লিখবো, বাট এবার যেহেতু 1কে আমি নিতে পারবো না, আমি এখানে এরকম ওপেন ব্র্যাকেট দিব, এটাকে বলে ওপেন ব্র্যাকেট। আর 5 এর কি ইকুয়াল হইতে পারবে, সো এখানে কি দিব? থার্ড ব্র্যাকেট। সো এটাকে আমরা বলি ওপেন ক্লোজড ইন্টারভাল। মানে এটা বোঝায় 1 এর ঠিক পর থেকে যত নাম্বার আছে সবাইকে আমরা ইনক্লুড করব। হ্যাঁ, যাবে যাবে, রিয়েল নাম্বারের মধ্যে সব নাম্বারই আসবে। মানে পজিটিভ ইন্টিজার, মানে এই যে জেড, তারপর হচ্ছে মানে জেড প্লাস, তারপর জেড মাইনাস, এরা সবাই হচ্ছে রিয়েল নাম্বারের সাবসেট, বুঝে গেছে? আচ্ছা, এটা হচ্ছে ওপেন ক্লোজড ইন্টারভাল। তারপর আমাদের সেটটা যদি এরকম হইতো, s is equal to x such that x is real and x is greater than or equal to 1, মানে 1 ইনক্লুড করতে পারবা, বাট 5কে ইনক্লুড করতে পারবে না, 5 এর থেকে একটু হলেও ছোটটা ইনক্লুড করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে 1 ক্লোজড আর 5 ওপেন, দ্যাট ইজ ক্লোজড ওপেন ইন্টারভাল। আর ইনইকুয়ালিটি, মানে এখানে এই রিলেশনটা যদি এরকম হইতো 1 থেকে বড় আর 5 থেকে ছোট, তখন এটাকে কীভাবে লিখতাম? 1, 5 দুইটাই ওপেন। সো আমরা যদি 1 আর 5 লিখে দুই সাইডে দুইটা এরকম ওপেন ব্র্যাকেট দিই, সেটা বোঝায় 1 এর থেকে একটু হলেও বড়, এরকম নাম্বার থেকে স্টার্ট করে 5 এর ঠিক একটু আগ পর্যন্ত যত নাম্বার আছে সবাই এটার মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে? মানে এটা অ্যাকচুয়ালি একটা সেট বোঝায়। আচ্ছা, এখন ধরো আমি যদি এরকম বলি যে একটা সেট, মানে একটা নাম্বার সে হচ্ছে 1 থেকে বড়, মানে 1 থেকে বড় যত নাম্বার আছে সবাই এটার মধ্যে ইনক্লুডেড। সো সেটাকে আমি কীভাবে লিখবো? যেটা হচ্ছে 1 থেকে বড়, যেহেতু ইকুয়াল নাই, এখানে কি লিখবো? ওপেন ব্র্যাকেট। আর একদম বড় নাম্বারটা কি হবে? 1 থেকে সবচেয়ে বড় নাম্বার কি? ইনফিনিটি। সো ইনফিনিটি লিখবো। আর ইনফিনিটিকে আমরা কখনোই ক্লোজ ব্র্যাকেট দিয়ে লিখতে পারি না, সো এর জন্য আমরা এটাকে ওপেন ব্র্যাকেট লিখব।
সো এক্স গ্রেটার দ্যান ওয়ানকে তুমি এইভাবে লিখতে পারো যে এক্স হচ্ছে এই সেটটার একটা এলিমেন্ট ওয়ান থেকে ইনফিনিটি। আচ্ছা, তারপর দেখো এক্স হচ্ছে ধরো লেস দ্যান ইকুয়াল টু -2। সো এই সেটটার মানে এরকম নাম্বার সবচেয়ে ছোট কে হইতে পারে? -2 থেকে ছোট সবচেয়ে ছোট নাম্বার কত বলো তো? -3 কি -2 থেকে ছোট না? তারপর -4 আরও ছোট। তো সবচেয়ে ছোট কে? নেগেটিভ ইনফিনিটি, ঠিক আছে? আর এটা যেহেতু -2 পর্যন্ত, সো আমি বলবো এটা হচ্ছে -ইনফিনিটি থেকে -2। এখানে কি ইকুয়াল আছে, সো এখানে কি ব্র্যাকেট দিব? ক্লোজড। আর ইনফিনিটিকে আমরা সবসময় কি ব্র্যাকেট দিয়ে লিখি? ওপেন। সো এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু -2, এটা অ্যাকচুয়ালি বোঝায় এক্স বিলংস টু দিস সেট, যে এক্স হচ্ছে -ইনফিনিটি থেকে -2 এর মধ্যে যে কোনো একটা নাম্বার, বুঝে গেছে? ওকে। আর ফাইনাইট সেট হচ্ছে এমন একটা সেট যার এলিমেন্ট তুমি কাউন্ট করে বের করতে পারবা। যেমন এ হচ্ছে একটা ফাইনাইট সেট, তাই না? এর এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5 6 7 8। বাট ইন্টিজার নাম্বারের যে সেট আছে জেড, এটার এলিমেন্ট কয়টা তুমি কাউন্ট করে বের করতে পারবা? ইনফিনিটিটার নাম্বার আছে, সো ওইগুলো হচ্ছে ইনফাইনাইট সেট। সহজভাবে বললে এরকমই। এখানে ওরা আবার 1 1 করেসপন্ডেন্সের একটা আইডিয়া দিয়ে বলছে, বাট ওইটা আমাদের এখন আর লাগবে না। আর এই যে ন্যাচারাল নাম্বার সেট হচ্ছে ইনফিনিট সেট, তারপর এগুলো হচ্ছে ফাইনাইট সেট। এইগুলো তোমরা পরে হচ্ছে যখন আমরা এইটা আবার ডিটেলসে পড়বো তখন দেখব। আচ্ছা, আর আমরা একটু আগে ওই যে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন যে দেখলাম, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন দুইটা সেট যদি ডিসজয়েন্ট হয়, লাইক এই হচ্ছে একটা সেট এ, এই হচ্ছে আরেকটা সেট বি, তখন ইউনিয়নে কয়টা নাম্বার থাকবে? জাস্ট এই দুইটার সামটা, তাই না? মানে তখন তাদের মধ্যে ইন্টারসেকশন কত? 0। ডিসজয়েন্ট সেট যদি হয় তখন তাদের ইন্টারসেকশন কি হয়? 0 হয়। সো ফর ডিসজয়েন্ট সেটস নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে সিম্পলি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, মানে এটা তখন 0 হয়ে গেছে। বুঝছি সবাই? আর ওই যে আমরা প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন যেটা একদম প্রথমেই লিখলাম, ওইটাই তোমাদের বইতে এখানে আবার করে দেখানো আছে। রিয়েল লাইফ যে প্রবলেমগুলো, এইগুলো অ্যাকচুয়ালি এমসিকিউতে আসার মতো না, ঠিক আছে? এমসিকিউতে আসবে হচ্ছে বিভিন্ন ল। সো এইখানে আমি এক কাজ করি, বইয়ে যে এমসিকিউগুলো আছে ওইগুলো একটু শর্টলি দেখাই। হ্যাঁ, সেট দিয়ে হচ্ছে আমরা তোমার সেটের অ্যাপ্লিকেশন যদি বলি, পারমুটেশন কম্বিনেশন নামে ম্যাথের একটা খুব রিনাউন্ড একটা ফিল্ড আছে, ওটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন জিনিস কাউন্ট করতে পারি। সো ওইখানে সেটের আইডিয়া লাগে। তারপর প্রবাবিলিটি আছে, সেইখানেও আমরা সেটের আইডিয়াকে কাজে লাগাই। একদম ডিরেক্টলি সেট থিওরি পুরোটাই ওখানে ইউজড হয়। মানে সেট ছাড়া অ্যাকচুয়ালি ম্যাথের অন্যান্য টপিক পড়া একদমই ইম্পসিবল। আচ্ছা, সো আমি এখানে বইয়ের এমসিকিউগুলো একটু দেখাই। If any set has 2n elements, the number of its subsets will be 4 to the power n. এটা কি ট্রু? যেমন একটা সেটের যে কয়টা এলিমেন্ট থাকে আমরা জানি 2 এর পাওয়ার তত দিয়ে আমরা তার সাবসেট বের করতে পারি। 2 to the power 2n, 2 to the power 2n এটা কি 4 to the power n? এটাকে দেখো কীভাবে লেখা যায়। 2 to the power 2n হচ্ছে 2 to the power 2 হোল টু দি পাওয়ার n, তাই না? আর 2 স্কোয়ার কত? 4। সো এটা ট্রু, ওকে, এটা কারেক্ট। সেট অফ অল রেশনাল নাম্বারস কিউ ইজ ইকুয়াল টু পি বাই কিউ সাচ দ্যাট পি কিউ বিলংস টু জেড। সো এটা ট্রু, রাইট? আর এ আর বি দুইটাই হচ্ছে রিয়াল নাম্বার, আর এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর অ্যান্ড এ থেকে এক্স হচ্ছে বড় আর বি থেকে ছোট। না, এটা ট্রু না। মানে এটা বুঝাইছে কি, আমরা যে ওই যে কার্টেশিয়ান প্রোডাক্ট যখন করছি তখন এই এ আর বি বলতে মানে এ আর বি কি সবসময় এরকম হইতো যে এ থেকে বি বড়? না, আমরা দেখছি না বি থেকে মানে
3-4ও হয় অনেক সময়, আবার 4-3ও হয়, তাই না? সো এখানে ওরা বলছে যে এ থেকে বি অলওয়েজই বড়, বাট এটা তো ট্রু না। সো এখানে 1 আর 2 হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আরেকটা সেট এ এন, যেখানে n 2n 3n মানে n এর বিভিন্ন মাল্টিপলগুলো আছে। ফর এভরি n বিলংস টু n। সো এখন বলছে which one of the following is the value of a1 intersection a2। a1 হচ্ছে যখন n এর ভ্যালু 1। সো a1 হচ্ছে মানে n এর ভ্যালু যদি 1 হয় তখন কি কি পাবা? 1 2 3 ডট ডট ডট। আর a2 কত? যখন n এর ভ্যালু 2। সো তুমি কত কত পাবা? 2 4 6 ডট 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 এত। সো এই দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন কারা? 2 4 6 সবাই, তাই না? কারণ a2 সবাই কিন্তু a1 এর মধ্যে আসেই, রাইট? সো এটার ভ্যালু হবে a2, তাই না? মানে 2 এর যত মাল্টিপল আছে সবাই 1 এরও মাল্টিপল না? সো এখানে ইন্টারসেকশন হবে a2। তারপর a3 আর a6 এর ইন্টারসেকশন কারা? দেখো a3 হচ্ছে 3 6 9 12 ডট ডট ডট। আর a6 হচ্ছে 6 এর মাল্টিপল, দ্যাট ইজ 6 12 18। সো 6 এর যত মাল্টিপল আছে সবাই 3 এরও মাল্টিপল। সো a6 হচ্ছে আমাদের ইন্টারসেকশন। এর পরের কোশ্চেনটা কি বলছে? which one of the following is to be written down instead of a2 intersection a3। এটা বলতো যে কোন সেটটা এই দুইটা সেটের ইন্টারসেকশন। আমরা একটু ট্রাই করে দেখি। a2 হচ্ছে 2 4 6 8 10 12 14 16 এরকম ডট ডট ডট। অ্যান্ড a3 ইকুয়ালস 3 6 9 12 15 ডট ডট ডট। সো এখানে কমন কারা? 6 তারপর 12 তারপর কোনটা কমন আসবে বলো তো? 18, তাই না? সো অ্যাকচুয়ালি 2 আর 3 এর এলসিএম কত? 6, তাই না? সো এটা হচ্ছে a6 হবে, মানে এলসিএমটা হচ্ছে ইন্টারসেকশন। বুঝা গেছে? সো এটার অ্যান্সার হবে a6। আচ্ছা, দেন এটা given that u is equal to x such that x is between 1 to 20 and x belongs to integers, and a equals x is an odd number, b equals x is a prime number. List the following sets in tabular method. আচ্ছা, সো a সেটটা হচ্ছে odd number, সো এটাকে টেবুলার মেথডে লিখলে কি হবে? 1 3 5 7 এটসেট্রা। বি হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কারা? 2 3 5 7 11 13 17 19 এটসেট্রা। তারপর সি কারা? সি হচ্ছে এখানে বলা আছে যে ধরো সি হচ্ছে এখানে বলা আছে যে x such that x belongs to a and x belongs to b। এটা কি বোঝায় বলো তো? একটা সেট মানে একটা সেটের এলিমেন্টগুলো হচ্ছে এতেও আছে আর বিতেও আছে, এটা কি তাদের ইন্টারসেকশন না? সো এ আর বি সেটের ইন্টারসেকশন কারা? কোন 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 অড নাম্বার তোমার এখানে ইন্টারসেকশন হিসেবে আছে? 3 5 তারপর হচ্ছে 7 11 13। অ্যাকচুয়ালি সব প্রাইম নাম্বারই কি অড, তাই না? জাস্ট 2 ছাড়া। সো আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে বি সেট থেকে 2কে সাবট্রাক্ট করে দিলেই হয়। বুঝা গেছে? রাইট? এভাবে লেখা যায়। আর x such that x belongs to a or x belongs to b। সো এইটাকে মানে এটা অ্যাকচুয়ালি কি বোঝায়? দুইটার ইউনিয়ন না? একটা সেটের এলিমেন্ট হচ্ছে এতেও আছে অর বিতেও আছে। সো এই দুইটার ইউনিয়নটা কি আসলে বি সেট পুরাটা, সরি ওই দুইটার ইউনিয়ন হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এ সেট যেটা আছে সেটা পুরাটা, কারণ এ সেটের মধ্যে সব অড নাম্বার আছে। বাট এইটার সাথে আবার ইউনিয়ন করতে হবে কাকে বলো তো? 2, কারণ এ সেটের মধ্যে 2 নাই, বাট প্রাইম নাম্বার সেটে আবার 2 আছে। সেটা হচ্ছে এ ইউনিয়ন 2। আচ্ছা, এখন তুমি এটা চাইলে এইভাবে লিখতে পারো যেটা হচ্ছে 2 3 5 7 9 11 13 এরকম সব। আচ্ছা, এখানে যে ব্রড কোশ্চেনগুলো আছে এইগুলো তোমাদের এমটির জন্য এখন আর করতে হবে না, ঠিক আছে? এগুলো পরে করবা, পরে আমরাই করাই দিব, বাট
ফর নাও তুমি এখানে লগুলো ভালোভাবে দেখো, প্রসেসগুলো, আর এই যে এমসিকিউ যেগুলো করালাম এগুলো দেখো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় তাহলে এই যে লগুলো ভালো করে দেখবা, ডেফিনেশনগুলো দেখবা, কোন টাইপের সেটকে কি বলে।